আপনারা এটা জেনে খুবই অবাক হবেন যে কিডনির রোগ দিন দিন কত মারাত্মক আকার ধারণ করছে। এটা যেন দিন দিন মহামারীর আকার ধারণ করছে। যেমন পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বিখ্যাত কিডনি গবেষণা কেন্দ্র কিডনি রিসার্চ ইনস্টিটিউট ইউএসএ, ডব্লিউএইচও এছাড়া আরও বেশ কিছু গবেষণার তথ্য অনুযায়ী ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি রোগে আক্রান্ত মানুষের সংখ্যা 14%, মানে প্রায় 85 কোটি মানুষ, এবং কিডনির পাথরজনিত সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় আনুমানিক 15%। এছাড়া ভারতের বিখ্যাত সংস্থা ইন্ডিয়ান সোসাইটি অব নেফ্রোলজি, এই সংস্থার তথ্য অনুযায়ী ভারতে সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ এর আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় 10 থেকে 16%, এবং ভারতের বিভিন্ন মেডিকেল রিসার্চ ও হাসপাতালের তথ্য অনুযায়ী কিডনির পাথরজনিত সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় 12 থেকে 15%, যেটা থেকে আপনারা বুঝতে পারছেন যে এটা যেন দৈত্যের মহামারীর আকার ধারণ করছে। এবং অনেকের মতে এই কিডনির পাথর এতটা তীব্র যন্ত্রণা শুরু হয় যে আপনি মাঝরাতে মনে হবে যে কোমরের এক পাশে বা তলপেটের নিচে এমন তীব্র যন্ত্রণা শুরু হলো যে ডাক্তারদের মতে এই যন্ত্রণা নাকি যেন কিডনির মধ্যে কেউ ছুরি দিয়ে খোঁচাচ্ছে, এরকম তীব্র যন্ত্রণা শুরু হয়। তাই আজকে আমরা জানবো কিডনিতে পাথর কেন হয়, কিডনিতে পাথর হওয়ার মূল কারণগুলি কী কী, এবং কিডনিতে এই নীরব ঘাতকটি কীভাবে সৃষ্টি হয়, এবং এর সঙ্গে আপনারা জানবেন কিডনিতে পাথর হলে আপনারা কি করবেন এবং কি এড়িয়ে চলবেন, এভরিথিং ডিটেলস। এবং তার সঙ্গে খুবই কার্যকরী কিছু ঘরোয়া উপায় বলবো, যেটা কলকাতার অ্যাপোলো হসপিটালের বেশ কিছু নেফ্রোলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা দিয়েছেন, এবং তারা বলেছেন যে এই উপায়গুলি, ঘরোয়া চিকিৎসাগুলো যদি সঠিক নিয়মে ফলো করা যায় তাহলে কয়েক সপ্তাহের মধ্যে কিডনির পাথর গলে বেরিয়ে যাবে। কিডনির পাথরকে গলাতে আজকের এই ভিডিওটি খুবই কার্যকরী। এই ভিডিওতে বেশ কিছু ঘরোয়া উপায়ের কথা বলবো, যে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনি খুবই সহজে ধীরে ধীরে আপনার কিডনির পাথরকে গলিয়ে ফেলতে পারবেন। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। কিডনি মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অর্গান, যেটা 24 ঘন্টা আমাদের রক্তকে ফিল্টার করার পাশাপাশি এবং তার সঙ্গে আমাদের প্রস্রাব তৈরি করার পাশাপাশি মানবদেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এটা যখন ঠিকভাবে কাজ না করবে তখন আপনাদের কিডনিতে নানান ধরনের সমস্যা হতে পারে, এবং তার সঙ্গে কিডনিতে পাথরও সৃষ্টি হতে পারে, এবং তার সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গের হেলথ দিন দিন খারাপ হতে পারে, যার থেকে কিন্তু আরও মারাত্মক রোগের সৃষ্টি হতে পারে। তাই কিডনিকে সুস্থ রাখা খুবই খুবই জরুরি। এর সঙ্গে আপনারা কিডনিতে পাথর হলে সেই পাথর ছোট থাকা অবস্থায় যদি এটাকে ভেঙে ফেলা বা গলানোর জন্য কোনো রকম চিকিৎসা না করেন, তাহলে এই ছোট্ট পাথর দিন দিন বড় হয়ে আরও মারাত্মক রোগের সৃষ্টি করবে। তাই এটা সঠিক চিকিৎসা করা খুবই জরুরি। এই জন্য আমাদের প্রথমে জানতে হবে যে কিডনির পাথর মূলত কয় ধরনের হয়, কেননা এটা জানলে আমাদের কিডনির পাথর গলাতে আরও সাহায্য হবে, আরও দ্রুত এটাকে ভেঙে ফেলতে পারবো। তাই আমরা জেনে নেব যে কিডনির পাথর মূলত কয় ধরনের হয়। আমরা জানবো কিডনির পাথর মূলত 4 ধরনের হয়। 1 নাম্বার হচ্ছে সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট পাথর। আমাদের কিডনিতে এই ধরনের পাথর সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে। 2 নাম্বার ক্যালসিয়াম ফসফেট পাথর। 3 নাম্বার সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড থেকে সৃষ্টি হওয়া পাথর। এই ধরনের পাথর অত্যন্ত পরিমাণে হয়ে থাকে। 4 নাম্বার সিস্টাইন পাথর। এবার আমরা জানবো কিডনিতে পাথর হওয়ার মূল কারণগুলি কি কি। তো আমাদের 1 নাম্বার কারণ, যারা কম পরিমাণে পানি খান তারা কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিতে আছেন। এবং আমাদের 2 নাম্বার কারণ, সেটা হচ্ছে প্রস্রাব করার সময় কোনো রকমের বাধার সৃষ্টি হলে আপনি কিন্তু কিডনিতে পাথর হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন। যদি আপনি প্রস্রাব করার সময় কোনো রকম বাধার সম্মুখীন হন তাহলে আপনিও কিডনিতে পাথর হওয়ার উচ্চ ঝুঁকিতে আছেন। তাই আগে থেকে সতর্ক হন। 3 নাম্বার, প্রস্রাবের রাস্তায় কোনো রকমের ইনফেকশন হলে। 4 নাম্বার, কিছু খাবার আছে যেমন অত্যাধিক পরিমাণে লবণ বা চিনি এবং দীর্ঘদিন ধরে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করলে এবং পালং শাকের মতো অক্সালেট যুক্ত খাবার বেশি খেলে তাহলে আপনিও কিডনিতে পাথর হওয়ার উচ্চ ঝুঁকিতে আছেন। এবার আমরা জানবো কিডনিতে পাথর হওয়ার লক্ষণগুলি কি কি। 1 নাম্বার লক্ষণ, যেটা হচ্ছে প্রস্রাবের সময় রক্ত পড়তে পারে। আপনি যখন প্রস্রাব করবেন তখন আপনার প্রস্রাবের সঙ্গে রক্ত পড়তে পারে।
2 নম্বর যে কারণ সেটা হচ্ছে প্রস্রাবের রাস্তায় ইনফেকশনের কারণে জ্বর আসলে। 3 নাম্বার প্রস্রাব করতে কোনো রকমের অসুবিধা সৃষ্টি হলে। 4 নাম্বার যেটা হতে পারে তলপেট থেকে ব্যথা শুরু হয়ে কুঁচকির দিকে তীব্র ব্যথা যন্ত্রণা ছড়িয়ে পড়ে। আপনারা যদি এরকম হয় যে তলপেট থেকে ব্যথা শুরু হয়ে কুঁচকির দিকে তীব্র ব্যথা ছড়িয়ে পড়ে, তাহলে আপনিও আগে থেকে সতর্ক থাকবেন। 5 নাম্বার ব্যথার সঙ্গে বমি বমি ভাব বা বমি হলে। এই ছিল বেশ কিছু লক্ষণ। তো এবার আমরা জানবো এমন কিছু কার্যকরী ঘরোয়া চিকিৎসা যার মাধ্যমে আপনি কিডনির পাথরকে সহজেই গলিয়ে দিতে পারবেন। এর জন্য 1 নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে দিনে অন্তত 3 থেকে 4 লিটার পরিমাণ পানি খেতেই হবে। এর কারণ কিডনির পাথর গলানোর জন্য ডাক্তারবাবুরা বলেন যে পানি হচ্ছে একমাত্র ঔষধ। এর কারণ আপনি যত বেশি পানি খাবেন তত আপনার কিডনি তত বেশি প্রস্রাব তৈরি করবে, এবং প্রস্রাবের বেগ যত বেশি হবে তত ভিতরে থাকা পাথর বা ক্রিস্টালগুলো সহজেই প্রস্রাবের সঙ্গে ধুয়ে মুছে বেরিয়ে যাবে। এছাড়াও আপনি ডাবের পানি খেতে পারেন। এটাও আপনার কিডনিকে ন্যাচারালি ডিটক্সিফাই বা প্রাকৃতিকভাবে পরিষ্কার রাখতে খুবই সাহায্য করবে। এর জন্য 2 নাম্বার যেটা করতে হবে সেটা হলো আপনারা সকালে খালি পেটে 2 থেকে 3টি তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন, বা এক্ষেত্রে সবথেকে ভালো হয় আপনারা 1 চা চামচ তুলসী পাতার রসের সাথে 1 চা চামচ পরিমাণ মধু মিশিয়ে প্রতিদিন সকালে খেতে পারেন। এক্ষেত্রে আপনারা দারুণ উপকারিতা পাবেন। 3 নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আলাদা পরিমাণ তরমুজ খোসা ছাড়িয়ে মিক্সচার গ্রাইন্ডারে সুন্দর মতো ব্লেন্ড করে একটা তরল জাতীয় জুস তৈরি করবেন, এবং এই জুসটা প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে নেবেন। এটা কিডনির পাথর গলাতে দারুণ কার্যকরী। এই কারণ তরমুজের মধ্যে থাকা প্রচুর মাত্রায় পটাশিয়াম থাকে, এবং এই পটাশিয়াম একটি সুস্থ কিডনির জন্য অপরিহার্য উপাদান। এটা আপনার কিডনিকে সুস্থ রাখতে দারুণ কার্যকরী ভূমিকা পালন করে। তরমুজ প্রস্রাবে থাকা অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ ও সঠিক ব্যালেন্সে রাখতে সাহায্য করে। এই জুস কয়েক সপ্তাহ খেলে কিডনির পাথর ন্যাচারালি ধীরে ধীরেই গলতে শুরু করবে। 4 নাম্বার এমন একটা জুসের কথা বলবো যেটা আপনার কিডনিতে নতুন পাথর হওয়া থেকে বাধা সৃষ্টি করবে। সেটি হচ্ছে টমেটোর রস। এটা খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস টমেটোর রস, তার সঙ্গে 1 চিমটি লবণ ও তার সাথে কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে সম্পূর্ণ উপাদানটা ভালোভাবে মিক্স করে খেয়ে নেবেন। এটি কিডনিতে নতুন করে পাথর তৈরি হওয়ার সম্ভাবনা কমাতে খুবই সাহায্য করে। 5 নাম্বার যে খাবারটার কথা বলবো সেটি হচ্ছে লেবুর রস। এটা খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে প্রতিদিন 1 গ্লাস গরম পানিতে একটি পাতিলেবুকে কেটে তার রস গরম পানিতে দিয়ে মিক্স করে খেয়ে নেবেন। এভাবে দিনে 2 থেকে 3 গ্লাস চাইলে খেতে পারেন। তবে এক্ষেত্রে খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন। খালি পেটে খেলে এর পূর্ণ বেনিফিট পাবেন। এটা যা করে লেবু রসের মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম অক্সালেট পাথরকে ভাঙতে খুবই সাহায্য করে, এবং তার সঙ্গে আপনাদের যেটা করতে হবে যে ডায়েটে পরিবর্তন আনতে হবে, হেলদি ডায়েট ফলো করতে হবে। ভাজা পোড়া ফাস্টফুড জাতীয় খাবার একদমই এড়িয়ে চলতে হবে, এবং রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। সর্বশেষ আপনাদের লাইফস্টাইল সঠিক মাত্রায় নিয়ে আসতে হবে, ব্যালেন্সে নিয়ে আসতে হবে। এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এই ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকারে আসে তাহলে ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এরকম স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি এতটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।